আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্সরা। বিশ্বকাপকে সামনে রেখে আবারও ফুটবল মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন দেশের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন, যেখানে এই নভেম্বরের দুইটি ফ্রেন্ডলি ম্যাচের মধ্যে সেনেগালের বিপক্ষে 2-0 জয় পায় ব্রাজিল এবং অপর ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করে ব্রাজিল। যেই ম্যাচের ফল বেশি একটি ভালো হয়নি বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের জন্য এখন ফাইনাল স্কোয়াডের জন্য কাজ করছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই জন্য ফুটবলারদের মধ্যে বাছাই করে বিশ্বকাপের জন্য চূড়ান্ত 26 সদস্য নির্বাচনের কাজ করছেন কার্লো আনচেলত্তি। বিভিন্ন সূত্র মতে জানা যাচ্ছে যে আনচেলত্তির এই চূড়ান্ত স্কোয়াডে কোনো প্লেয়ার অটো চয়েস থাকবেন না, সবাইকে পারফর্ম করেই আসতে হবে। তাই বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের থাকতে হলে তাকে ফুল ফিট সহ পারফর্ম করে আসতে হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। বিশ্বকাপকে সামনে রেখে নানা দেশের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে ব্রাজিল দল। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপের প্রস্তুতির জন্য ফিফা উইন্ডোতে ইউরোপের দুই জায়ান্ট দলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল দল। ব্রাজিলের এই ফ্রেন্ডলি ম্যাচের সম্ভাব্য দুইটি দল হল শক্তিশালী ফ্রান্স এবং ক্রোয়েশিয়া, যেখানে 2018 বিশ্বকাপ জয়ী এবং 2022 রানার্স আপ দল ফ্রান্সের বিপক্ষে মার্চের উইন্ডোতে যুক্তরাষ্ট্রের বোস্টনের মাঠে নামবে ব্রাজিল দল এবং ক্রোয়েশিয়ার সাথে একই দেশে অর্থাৎ যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ম্যাচ খেলবে ব্রাজিল দল। যেই ম্যাচে ব্রাজিলের সুযোগ থাকবে যে 2022 সালের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছ থেকে হারের প্রতিশোধ নেওয়া। এই দুইটি ম্যাচের তারিখ ও সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। তারিখ ও সময়সূচি ঠিক হওয়া মাত্রই আমাদের চ্যানেল সাকিব 10 ফুটবলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। এই দুইটি ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখেই এখন থেকেই প্লেয়ারদের সিলেকশনের কাজ করছে ব্রাজিল কোচ আনচেলত্তি। ব্রাজিল চাইবে যে এই দুইটি ফ্রেন্ডলি ম্যাচ জিতে নিজেদের বিশ্বকাপের জন্য প্রস্তুতি করতে। ব্রাজিল কি পারবে ক্রোয়েশিয়া ও ফ্রান্সকে হারিয়ে নিজেদের বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি সারতে? আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টস বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।